থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত সংঘাত যেন বেড়েই চলেছে। গত 3 দিনে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জনে। প্রায় 5 লাখ মানুষ সীমান্তবর্তী এলাকা থেকে পালাতে বাধ্য হয়েছে। যুদ্ধবিরতির মধ্যেই গত 8 ডিসেম্বর উত্তাল হয়ে ওঠে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত। থাইল্যান্ডের সেনাবাহিনী মঙ্গলবার কম্বোডিয়ার শ্রানগুতে একটি সংযোগস্থল এবং ক্যাসিনো কমপ্লেক্সে ট্যাঙ্ক ও বিমান হামলা চালিয়েছে। সামরিক সূত্র জানিয়েছে, এই স্থানটি কম্বোডিয়ার সেনাদের অস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। আর এই হামলার জবাব দিয়েছে কম্বোডিয়ার সামরিক বাহিনী। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দুই পক্ষকে উত্তেজনা কমাতে এবং সংঘর্ষ আর না বাড়িয়ে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চীন উভয় দেশের বন্ধু হিসেবে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। পাশাপাশি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।